Hello guys, Assalamu alaikum. It's me Yourhanif. Welcome to my another brand new video. আজকে আমাদের ফ্রান্সে ডে 2 আর আপনারা তো ডে 1 এ দেখেছেন কিভাবে ফ্রান্সে আসছি আমরা। পার্ট 1 এই সবকিছু দেখতে পাচ্ছেন আর আজকে পার্ট 2 তে আমাদের পুরো ফ্রান্স দেখবেন, আমরা যেখানে যাই, কি খাই, কোথায় কি করি সবকিছুই দেখতে পারবেন। আর আমরা মূলত আসছিলাম হচ্ছে আইফেল টাওয়ারে যাওয়ার জন্য, আগে ওইখানে যাব আর আপনাদেরকে দেখাবো, সাথে ড্রোন নিয়ে যাব, ড্রোনের মাধ্যমে চেষ্টা করব সবকিছু দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আমরা ডে 1 এ সেভাবে ঘুরতে পারিনি আর কোথাও যাই নাই। সবথেকে বড় একটা প্রবলেম পড়ছিলাম হচ্ছে আমাদের হোটেল নিয়ে, কজ আমরা ইতালি থেকে হোটেলটা বুক দিলে ভালো হতো। আমরা যেদিন আসছি সেদিন হচ্ছে এখানে অনেক লোক আসছে আর আমরা আইফেল টাওয়ারের কাছাকাছি কোনো হোটেল পাই নাই। অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়েছিলাম শুধুমাত্র ওয়ান নাইটের জন্য। আমাদের তো ওয়ান নাইট শেষ হয়ে গেছে, আজকে আরেকটা হোটেল নিয়েছি। এই হোটেলটাও ভালোই, আগেরটা আরো বেশি ভালো ছিল। তো আপনাদেরকে এখন হোটেলটা একটু ঘুরে দেখাবো সিনেমেটিক শটের মাধ্যমে, যদিও আমরা আজকেই আছি শুধু এখানে। আগের হোটেলটাও ভালো ছিল আর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, কজ আমরা বাসে করে ঘুরছি আর কালকে একটু অন্য কারণে মন খারাপ ছিল, সেই ক্ষেত্রে জন্য ভিডিও করা হয় নাই। তো আপনারা হোটেলটা দেখেন, কত সুন্দর হোটেলটা। A few moments later. তো গাইস, হোটেল থেকে নেমে আমি নাস্তা করে নিয়েছি আর হোটেলের নিচেই আছে বার। বারে অনেক কিছু পাওয়া যায়, মানে যাদের হোটেল তাদেরই বার। ওইখান থেকে নাস্তা করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সুপার শপে, ওইখান থেকে কিছু কেনাকাটা করব আর তারপরে এসে বাসায় এসে একটু রেস্ট নিব, দেন আমরা বিকেলে বের হব। কজ এখন অনেক রোদ বাইরে, এখন ভালোভাবে দেখা যাবে না, ঘোরা যাবে না। সো দেখি যাই সুপার শপে কি পাওয়া যায় এখানে। এটা হচ্ছে সুপার শপ আর এখানে আমাদের তরিনোর মতো ওইভাবে অ্যাভেলেবেল না সব কিছু। যেমন তরিনোতে বাঙালি আলিমিটার আছে আর এখানে খুব কমই বাঙালি আছে, যা আসে তা হচ্ছে ঘুরতে আসে তারা। তাদের এখানে দোকানপাট নাই, আমি যা দেখলাম খুব কমই বাঙালি এখানে। আমাদের তরিনোতে যেমন অন্যান্য শহরে অনেক বাঙালি আছে, আলিমিটারে আছে। সো সেই ক্ষেত্রে এখানে খুব কমই লোক আছে আর এখানে খাবার দাবার একটু সমস্যা আছে বেশি, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। খুব কমই খাবার পাওয়া যায় এখানে বাঙালি। আর আমরা যেখানে আছি এখান থেকে যদি বাঙালি রেস্টুরেন্টে যাই সেক্ষেত্রে আমাদের সময় লাগে অনেক, 8-9 কিলো দূরে এখান থেকে সব বাঙালি রেস্টুরেন্ট। সো এই জন্য আমাদের যাওয়া হয় না বাঙালি রেস্টুরেন্টে। দেখি এখান থেকে কিছু নিই, দুপুরে খাবো অ্যান্ড তারপর হচ্ছে বের হবো আমরা। সো সবাই দেখতে থাকুন। তো গাইস, আমরা অনেক কিছুই কেনাকাটা করলাম আর এখন আমরা যাচ্ছি হোটেলে এগুলা রেখে একটু রেস্ট নিয়ে দেন আমরা বিকেলে বের হব। তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে প্যারিস টাওয়ারে একদম। 2000 years later. তো গাইস, এখন আইফেল টাওয়ারের সামনে আছি। এই যে হচ্ছে আইফেল টাওয়ারের সামনে একদম, আর আমার পিছে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার। আজকে দেখি উঠবো, আমি কালকে উঠতে পারিনি আর মানে সময় পাইনি, তার কারণে ওঠা হয় নাই। আর ভাবছিলাম যে আজকেই পার্ট 2 ব্লগটা করব আর আজকে দেখি উঠবো। আর যদি পারি, এই যে ড্রোন নিয়ে আসছি, সাথে করে ড্রোন উড়াবো যদি সম্ভব হয়। আর যদি ঝামেলা না হয় চেষ্টা করব উপরে যে ড্রোন ফ্লাই করার। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক আসে, কারণ এটা মূলত একটা টুরিস্ট পয়েন্ট। এর কারণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে
বিভিন্ন দেশ থেকে, পুরা পৃথিবী থেকে এখানে আসে। দেখেন হাজার হাজার মানুষ এখানে। তো দেখি আইফেল টাওয়ার উঠতে পারি কিনা। গাইস, এখন প্যারিসের আইফেল টাওয়ার একদম নিচেতে আছি। এখন দেখি এটার জন্য মনে হয় টিকিট নিতে হয়। কোথা থেকে নিতে হয় আমার জানা নাই। আমি ট্রাই করব নেওয়ার জন্য। টিকিটটা নেওয়ার পরে দেন উপরে উঠবো। আর এটা নিচে থেকে অনেক উঁচুতে দেখা যায়, আর অ্যান্ড অনেক বড় টাওয়ারটা। দেখি উপরে উঠতে পারি কিনা। এটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। ওঠার চেষ্টা করবো, ওঠার জন্য, টিকিট নেওয়ার জন্য। এখানে আজকে শনিবার, যেহেতু হাজার হাজার লোক, আল্লাহ জানে, মনে হয় সিরিয়ালতে টিকিট নিতে হবে। দেখতে পাচ্ছেন কত লোক এখান দিয়ে। শুধু এখানে না, পুরা সাইডেই আছে মানুষজন। তো গাইস, এইখানে হচ্ছে সব কিছু চেক করে নেয়, কারণ কার হাতে কি আছে, কার সাথে কি আছে, আর সবাই তো আর এক না। এই জানে আমার ড্রোনটা নিতে দেয় কিনা। আমি এটা নিয়েই ভয় আছি। ড্রোন নিয়েই ভয় আছি যে ড্রোন নিতে দেয় কিনা। ড্রোন না নিতে দিলে তো উঠবো না, কারণ কিছু করার নাই আর। তো দেখি চেষ্টা করে। 2000 years later. আমাদের ড্রোনের জন্য আমাদেরকে ঢুকতে দিল না। আর এখানে এমন না যে ড্রোনটা রাখবো কেউ দেখবে না। হাজার হাজার মানুষ আসতেছে, সেই ক্ষেত্রে ড্রোন রাখা যাবে না। আর ড্রোন নিয়ে আমাদের ভিতরে ঢুকতে দিবে না। এমনই সমস্যায় পড়ছে। এখন আমরা বাসায় যেতে পারবো না যে ড্রোনটা রাখতে। এখান থেকে বাসা 1 কিলোমিটার দূরে। তো আমাদের জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখি কি করা যায়। গাইস, আমাদের ড্রোন আনার কারণে তো উঠা হলো না উপরে। আর এখানে মনে হয় না ড্রোন উড়াইতে দেয়। আমি কোনো ইউটিউবারকেও দেখি না এখানে উড়াইতে। জানি না কি হবে, তারপর চেষ্টা করবো এখান থেকে ফ্লাই করার। ওকে। গাইস, ড্রোন ফ্লাই তো এত সময় দেখছেনই আপনারা। আর আমি ড্রোন ফ্লাই দিয়েই হোটেলে চলে আসছি। হোটেলে এসে ড্রোনটা রাখলাম। এখন আবার যাব আইফেল টাওয়ারে, উঠবো। দেখি এখন যদি উঠতে না দেয় আর কিছু করার নাই, সব কিছু রেখেই যাচ্ছি। এর সাথে সাথে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। সো দেখা যাক উঠতে পারি কিনা। এই যে আমার হোটেলটা হচ্ছে এটা, আমার পিছনেই দেখতে পাচ্ছেন। A few moments later. ফাইনালি গাইস, আমরা গেট দিয়ে ঢুকতে পেরেছি। এইবারে কোনো সমস্যা হয় না, কজ কিছু তো সাথে নাই, শুধুমাত্র মোবাইল ছাড়া।
আর এখন দেখি টাওয়ারে উঠতে কি কি লাগে, টিকিট লাগে না কি লাগে জানি না, ভিতরে গেলেই বুঝবো কি লাগবে না লাগবে, আগের থেকে কিছু বলা যাবে না। এটা হচ্ছে গেট। তো গাইস টিকিট নেওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে হচ্ছে বয়সের পর টিকিটের দাম কম বেশি। শত কষ্টের পরে আমরা দোতলাতে উঠতে পেরেছি। এটা হচ্ছে 2 নম্বর ফ্লোর। আর এখান থেকে আরো উপরে আছে লাস্ট একদম, ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর দেখা যায়। তো গাইস যতই কষ্ট হয়েছে, আর আমরা লিফটে সমস্যা হয়েছে কি, লিফট হচ্ছে অনেক লোক, তো এই জন্য আজকে শনিবার যেহেতু আর লোকের চাপ বেশি, লিফট সবসময় বুক থাকতেছে, লিফটের সামনের লোক সবসময় থাকতেছে, এই জন্য লিফট পাওয়া যাচ্ছে না। সিঁড়ি বেয়ে বেয়ে হেঁটে আসছি, যাই হোক অনেক কষ্ট হয়েছে, তারপরেও ফাইনালি যে এই পর্যন্ত উঠতে পেরেছি এটাই অনেক। এখন ট্রাই করবো দেখি একদম লাস্টে যাওয়ার জন্য পারি কিনা, কারণ এটা মাটি থেকে অনেক উঁচুতে, তার থেকে উঠতে গেলে সিঁড়ি বেয়ে বেয়ে অনেক কষ্ট হয়। পুরো সিটিটার ভিউ দেখা যাচ্ছে। A few moments later. তো গাইস আমাদের টাওয়ারে ঘোরা শেষ, এখন আমরা নিচে নেমে গেছি। আজকে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, বিকজ উপরে উঠছিও হেঁটে হেঁটে, নামছিও হেঁটে হেঁটে, আমরা লিফটে চান্সই পাই নাই, কারণ আজকে শনিবার এত লোক এইখানে বলার বাহিরে। যদি লিফটে যেতে হয় তাহলে 1.5-2 ঘন্টা করে ওয়েট করতে হবে, সেজন্য আমরা যেতে পারিনি। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। আর এখন দেখি বাসার দিকে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।